বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে দেশের সালিকদার হচ্ছে যে জল্লাদ ডাকাত, এরা হচ্ছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি থেকে বিভিন্ন লেভেলের বিচারপতি। তার প্রমাণ আরেক দাফে বেরিয়ে এসেছে বিচারপতিদের ঝগড়ার মাঝে। জনগণের অবস্থা কি হয়েছে, কত জনগণকে এভাবে হয়রানি করা হয়েছে, হামলা মামলা, এমনকি অনেকের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে। এই সকল এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো বিচার হবে না। অবশ্যই আমরা জনগণের পক্ষ থেকে এই সকল জয় বাংলা জঙ্গলি সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনবো। এদের এদেরকে বিচার আওতায় অবশ্যই আনবো। সম্মানিত দেশবাসী, আমি আগেও বলেছি, এখন এখন সবকিছু প্রমাণ বাইরে আসতেছে। আজকে ইনুকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেছে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী মন্ত্রীরা, সন্ত্রাসী ইনুর বিরুদ্ধে। এখন দেখা গেছে অতি অতি শীঘ্রই ইনুকে বলে দেওয়া হবে। বলে দিয়ে কি করবে, আমাদের উপর, জনগণের উপর আরেক ধাপ হামলা মামলা, হত্যাকাণ্ড চালাবে। আমরা অত বোকা না। আমরা এবারে এই দাপে জনগণের রক্ত আর বৃথা দেওয়া যাবে না। এই সন্ত্রাসী জয় বাংলাদেরকে আমরা অবশ্যই বিচার আওতা আনবো। তাদের তারা যাই খুশি তাই করবে। আজকে প্রাথমিক শিক্ষার জন্য ওই ছাত্ররা যাচ্ছে, ওইখানে থাকতো সরকারি সুবিধায়, ওদেরকে পর্যন্ত ট্যাক্স দিতে হয়। সি, হাসিনা লজ্জায় বাসি না। আর কত দেশ এবং জাতিকে আর কত ধ্বংস করবে। এই আমি আমি আগেও বলেছি, এখনো বলতেছি, একদল জানোয়ার দিয়ে কোনো সময় জাতি ধ্বংস ছাড়া ভালো কিছু আশা করতে পারে না। এই সকল কর্মকাণ্ডতে বোঝা যাচ্ছে অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা হচ্ছে যে জানোয়ার। তাদের দ্বারা দেশ এবং জাতি কোনো প্রকারে ভালো কিছু আশা করতে পারে না তাদের কাছ থেকে। এমনকি প্রতিটা মন্ত্রী এমপি থেকে সবকিছু হচ্ছে যা মানসিক অসুস্থ, তাদেরকে অবশ্যই প্রথম মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত। তাদেরকে চিকিৎসা দিলে হয়তো কিছুটা পরিবর্তন আসতো। আজকে দেশের জনগণ তাদের পক্ষে নাই। কিভাবে জোর করে জনগণকে মেরে হত্যা হামলা মামলা করে কিন্তু আজকে পর্যন্ত ক্ষমতা দখল করে রাখছে। আমরা অতি শীঘ্রই এই সন্ত্রাসী জয় বাংলা বাহিনীদের বিরুদ্ধে অবস্থান নেব। দেশ এবং জাতির পক্ষে আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য সুন্দর একটি সুবিকশিত বাংলাদেশ দেখতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তা